ঘটনা কি আসলেই সত্যি? পাকিস্তানের মডেল ও অভিনেত্রী দুরেফিশান সেলিমকে নাকি ঢাকা ক্যাপিটালসের হোস্ট হিসেবে দেখা যেতে পারে, যদিও এই গুঞ্জনের কোনো সত্যতা পায় নাই। তবে ভাই, একবার চিন্তা করে দেখেন, দুরেফিশান যদি বিপিএল হোস্ট করে তাহলে পাবলিক খেলা আর দেখবে কি? সারাক্ষণ তো দুরেফিশানের দিকেই তাকিয়ে থাকবে। কে আউট হলো না ছক্কা মারলো, কোন দল জিতলো না জিতলো, এইগুলা পাবলিক খেয়ালই করবে না। সবাই তখন দুরেফিশানের হরিণী চোখ, বাঁশির মতো খাড়া নাক, গোলাপি গাল, কমলার কুয়ার মতো ঠোঁটের দিকে তাকিয়ে থাকবে, কারণ কল্পনায় সুইজারল্যান্ড চলে যাবে। তাছাড়া এমনিতেই বাঙালিদের হাজার অভিযোগ। তাদের দাবি 1971 সালে দেশ স্বাধীন হবার পর পাকিস্তান সব সুন্দরীদের নিয়ে চলে গেছে, আর আমাদের জন্য রেখে গেছে সকিনা, জরিনা আর কমলাদের। তবে আমাদের দেশে বর্তমানে পাকিস্তানি দুই অভিনেত্রী হানিয়া আমির আর দুরেফিশানকে নিয়ে কামড়াকামড়ি হয়। কারো কারো মতে হানিয়া আমির আগা গোড়া পুরাটাই প্লাস্টিক ও কৃত্রিম সুন্দরী, আবার কারো কারো মতে দুরেফিশানকে বেশি বুড়া বুড়া লাগে। তা আপনাদের এই দুজনের মধ্যে কাকে ভালো লাগে?